হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আজকে যেটা আমি আলোচনা করব সেটা হলো ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং এর কিছু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স এবং তার অ্যান্সার। ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং এর অলরেডি একটা ভিডিও আছে, যদি কেউ না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো। তো আমি আজকের কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। কোয়েশ্চেন 1 আসছে, ডিফাইন অ্যাকাউন্টেন্সি বা হিসাবশাস্ত্রের সংজ্ঞা দাও। তাহলে অ্যাকাউন্টেন্সি হচ্ছে বডি অফ নলেজ, যেখানে হচ্ছে কিছু রুলস বা সায়েন্টিফিক কিছু টেকনিক দেওয়া থাকে, যেখানে হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠান কিভাবে তার হচ্ছে হিসাব নিকাশ করবে তার কিছু নীতি পদ্ধতি পর্যালোচনা করা থাকে, এবং সেটা থেকে সে যখন তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে তার যে রুলস রেগুলেশন সেগুলো হচ্ছে দেওয়া থাকে, সেটাকেই আমরা বলি হিসাবশাস্ত্র। তাহলে অ্যাকাউন্টেন্সি ইজ দ্য বডি অফ নলেজ হুইচ স্টেটস দ্য সায়েন্টিফিক প্রসেস অফ রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং দ্য বিজনেস ট্রানজ্যাকশনস for a business organization, and also states the process of interpreting the financial results of the organization at the end of each financial year. Next আসছে question 2, define accounting. তাহলে অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ কি? হিসাব নিকাশ হচ্ছে যখন আমরা কোনো একটা ট্রানজ্যাকশন ঘটলো, সেই ট্রানজ্যাকশনটা যে আমরা লিখছি, তাহলে কোনো একটা ইভেন্ট বা ট্রানজ্যাকশন মানিটারি টার্মসে যেটা ঘটছে সেটা যখন আমরা নথিবদ্ধ করছি তাকে আমরা বলছি অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ। অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং বিজনেস ট্রানজ্যাকশনস ইন আ সিগনিফিকেন্ট ম্যানার অ্যান্ড ইন টার্মস অফ মানি, transactions and events at least in a year of financial character and interpreting the result thereof. তাহলে অ্যাকাউন্টিং আমরা কি করছি, সমস্ত ধরনের ট্রানজ্যাকশন যেগুলো মানিটারি ট্রানজ্যাকশন সেগুলো আমরা নথিবদ্ধ করছি এবং তার হচ্ছে একটা সামারি তৈরি করার পর সেটা থেকে কি রেজাল্ট আমরা পাচ্ছি সেটা ইন্টারপ্রেট করা হচ্ছে একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি? তাহলে হিসাব শাস্ত্র এবং হিসাব নিকাশ এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স কি? তাহলে ডেফিনেশন থেকে আমরা দুটোর মোটামুটি যে একটা ওভারভিউ সেটা আমরা পেয়ে যাচ্ছি। অ্যাকাউন্টেন্সি কি করছে, অ্যাকাউন্টেন্সিতে সমস্ত রকমের রুলস রেগুলেশন বা কিভাবে একটা হিসাব নিকাশ চলবে কোনো প্রতিষ্ঠানের তার রুলসগুলো লেখা থাকছে। তাহলে অ্যাকাউন্টিং আমরা কি করছি, অ্যাকাউন্টেন্সিতে অর্থাৎ হিসাব শাস্ত্রে যে যে রুলস রেগুলেশনগুলো দেওয়া থাকছে সেইগুলো মেনে নিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্টিং এর মাধ্যমে সেই ট্রানজ্যাকশনগুলো সেইভাবে আমরা নথিবদ্ধ করছি। সেই জন্য বলা হচ্ছে অ্যাকাউন্টিং হচ্ছে ইজ আ পার্ট অফ অ্যাকাউন্টেন্সি। তাহলে অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ হচ্ছে হিসাব শাস্ত্রের একটা পার্ট, যেখানে হিসাব শাস্ত্র হচ্ছে একটা ব্রডার কনসেপ্ট, একটা বৃহৎ আলোচনা, যার মধ্যে অ্যাকাউন্টিং হচ্ছে শুধুমাত্র একটা পার্ট। এটাই হলো মেইন ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। নেক্সট এবার আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াই অ্যাকাউন্টেন্সি কল্ড পুল অফ নলেজ অর বডি অফ নলেজ? তাহলে আমরা অ্যাকাউন্টেন্সিকে কি বলছি, জ্ঞানের আধার বা বডি অফ নলেজ বা পুল অফ নলেজ। কেন বলছি? হিসাব শাস্ত্রের মধ্যে আমরা যে যে রুলস বা রেগুলেশন যেগুলো আমরা পড়ি সেইগুলো হচ্ছে যদি আমরা একবার কেউ পড়ি তাহলে সেটা হচ্ছে দেশের যে কোনো জায়গাতেই সেম প্রিন্সিপালকে কাজে লাগিয়ে মানে যে কাজগুলো আমাদের থাকছে সেগুলো আমরা করতে পারি। যেহেতু আমাদের অ্যাকাউন্টেন্সিতে আমরা কি করি, গ্যাপ অর্থাৎ জেনারেলি অ্যাকসেপ্টেড প্রিন্সিপালস আমরা হচ্ছে ফলো করি। তাই হচ্ছে এটা একবার যদি কেউ অধ্যয়ন করে তাহলে সে যে কোনো জায়গাতেই এর যে জ্ঞানটা সেটা কাজে লাগাতে পারে। সেই জন্য আমরা বলি অ্যাকাউন্টেন্সি হচ্ছে পুল অফ নলেজ বা বিশেষ ধরনের জ্ঞানের আধার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াই অ্যাকাউন্টেন্সি কল্ড ইনফরমেশন সিস্টেম? তাহলে হিসাব শাস্ত্রকে আমরা বলছি হচ্ছে ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থা। কেন বলছি তথ্য ব্যবস্থা? আগে জানি ব্যবস্থা বা সিস্টেম যেটা বলি সেটা কি। সিস্টেম বা ব্যবস্থা হচ্ছে যখন কেউ কোনো একটা নির্দিষ্ট গোল অ্যাচিভ করবার জন্য পরস্পর সম্পর্কযুক্ত কতকগুলো ইভেন্ট একসাথে কাজ করে, তখন তাকে আমরা বলি হচ্ছে সিস্টেম বা ব্যবস্থা। তাহলে হিসাব শাস্ত্রকে কেন আমরা ইনফরমেশন সিস্টেম বলছি? তার কারণ হচ্ছে হিসাব শাস্ত্রে সব ধরনের জ্ঞান বা রীতিনীতি যা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে বা একজন ইন্ডিভিজুয়ালকে ফলো করতে হবে অ্যাকাউন্টিং এর জন্য, তার সব কিছু সেখানে দেওয়া থাকে। সেই কারণে আমরা বলছি অ্যাকাউন্টেন্সিকে ইনফরমেশন সিস্টেম বা তথ্য ভাণ্ডার। অ্যাকাউন্টেন্সিকে তথ্য ভাণ্ডার বলার আরও একটা কারণ হলো কারণ এর কাজ কখন থেকে শুরু হচ্ছে, যখন থেকে কোনো একটা মানিটারি ইভেন্ট আমাদের ঘটছে সেই টাইম থেকে শুরু হচ্ছে। অর্থাৎ যেটা আমাদের ফার্স্ট এন্ট্রি হয় সেটা হচ্ছে আমাদের জার্নাল। তাহলে জার্নাল হলো, তারপর থেকে লেজার পোস্টিং, তারপর ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল ইন্টারপ্রিটেশনগুলো আমরা পাই।
এবার এই যে ফিনান্সিয়াল ইন্টারপ্রিটেশনগুলো পেলাম তা থেকে আমরা কোনো কারেক্টিভ অ্যাকশনও নিতে পারি, যদি কোনো মডিফিকেশনের দরকার হয় সেটাও করতে পারি। সেই কারণে বলা হচ্ছে অ্যাকাউন্টেন্সি হলো ইনফরমেশন সিস্টেম। নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ডু ইউ মিন বাই ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন? অর্থাৎ হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী বলতে কি বোঝায়? হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী কারা? যারা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছে, যে ব্যক্তি যারা কোনো না কোনোভাবে প্রতিষ্ঠান থেকে কোনো রকম সুবিধা গ্রহণ করে, বা প্রতিষ্ঠানের যে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক বিবরণী যেগুলো প্রস্তুত করা হয় সেইগুলো দেখে কোনো না কোনো হচ্ছে তারা ডিসিশন গ্রহণ করে, তাদেরকেই আমরা বলি হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী। The various individuals who are associated with the organization externally or internally and directly or indirectly get some benefits from the organization and use to take various decisions according to the situation after analyzing the financial statements and other related financial data. They are called users of accounting information. তাহলে যারা হচ্ছে প্রতিষ্ঠান থেকে যে তথ্য হচ্ছে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে অর্থাৎ আর্থিক বিবরণীতে একটা বছরের শেষে যখন আমরা তৈরি করছি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তা থেকে যা ইনফরমেশন তৈরি হয় সেইগুলো যাদের কাজে লাগে অর্থাৎ বা তাদের ভিত্তিতে যারা হচ্ছে কোনো ডিসিশন নেয়, অর্থাৎ যেমন আমাদের শেয়ার হোল্ডাররা হতে পারে বা ক্রেডিটার্স ডেটার্স যারা রয়েছে আমাদের, তারা হচ্ছে যে ডিসিশন নেবে অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে বেস করে, তাদেরকেই আমরা বলছি হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন? তাহলে এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী বলতে কি বুঝি। এবার হচ্ছে এটা দু ধরনের হয়, একজন হয় হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একজন হয় বাহ্যিক ব্যবহারকারী। তাহলে হচ্ছে এক্সটার্নাল ইউজার্স অ্যান্ড ইন্টারনাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ফার্স্ট আসছে হচ্ছে ইন্টারনাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। সেগুলো হচ্ছে ওনার্স বা শেয়ার হোল্ডার্স, ডাইরেক্টর্স, ম্যানেজমেন্ট, এরা হচ্ছে ইন্টারনাল ইউজার্স অফ কোম্পানি। নেক্সট হচ্ছে এক্সটার্নাল ইউজার্স, যারা হচ্ছে আমাদের ইনভেস্টার্স, ডেটার্স, ক্রেডিটার্স, গভর্নমেন্ট, এরা সবাই হলো আমাদের এক্সটার্নাল ইউজার্স। নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার 8, স্টেট দ্য ইম্পর্টেন্ট ইউজ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অর্থাৎ হিসাব সংক্রান্ত যে তথ্যগুলো আমরা পেলাম তার হচ্ছে মেন দুটো ইউজ বা মেন দুটো ইম্পর্টেন্স আমাদেরকে বলতে হবে। সেটা ফার্স্ট হচ্ছে আমাদের প্ল্যানিং, সেকেন্ড হচ্ছে আমাদের ফিক্সেশন অফ ইনভেস্টমেন্ট। প্ল্যানিংয়ের ক্ষেত্রে কি হয়, যারা বোর্ড অফ ডাইরেক্টর্স থাকে তারা হচ্ছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো আমরা পেলাম সেই স্টেটমেন্টকে বেস করে তারা হচ্ছে ফিউচার প্রেডিক্ট করে, অর্থাৎ ফিউচারের কিছু বাজেট তৈরি করে বা কিছু রুলস রেগুলেশনে যদি কিছু চেঞ্জ করতে হয় সেগুলো তারা করে অ্যাকাউন্টিং ইনফরমেশনকে বেস করে। নেক্সট হচ্ছে ফিক্সেশন অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ যারা হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার্সরা রয়েছে তারা কারেন্ট ইয়ার আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার এই দুটোর যে ব্যালেন্স শিট থাকছে সেগুলোর মধ্যে কম্প্যারিজন করে তারা ডিসিশন নেয় যে শেয়ারটা তারা এই মুহূর্তে হোল্ড করে আছে সেই শেয়ারটা আরও বেশি পরিমাণে তারা কিনবে না বিক্রি করে দেবে, সেই ডিসিশনটা নেওয়ার জন্য অ্যাকাউন্টিং ইনফরমেশনের প্রয়োজন হয়। তো বেসিক দুটো এখানে বা মেন দুটো ইউজ এখানে দেওয়া আছে, বাকি ইউজেস বা বাকি আরও ডিটেলস হচ্ছে ফার্স্ট ভিডিওতে দেওয়া আছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিংয়ে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, স্টেট হোয়াই অ্যাকাউন্টিং ইজ কল্ড দ্য মিরর অফ বিজনেস। তাহলে আমরা অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশকে বলছি কারবারের দর্পণ। কেন বলছি? তার কারণ হচ্ছে যখন আমরা হিসাব নিকাশ করি, হিসাব নিকাশে যা তথ্য পাই সেগুলো যখন হচ্ছে কোনো পর্যালোচনা করা হয় তখন সেটা থেকে আমরা বুঝতে পারি যে কারবারের গতি প্রকৃতি কী আছে, অর্থাৎ কারবারে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, বা ইন ফিউচার তার প্রোগ্রেস কী আছে, বা আমরা যে প্ল্যানিং অনুযায়ী আমাদের যা লক্ষ্য ছিল সেগুলো পূরণ হচ্ছে কিনা, কোম্পানি তার নির্দিষ্ট গোল অ্যাচিভ করতে পারছে কিনা বা ইন ফিউচার করতে পারবে কিনা। তো এই বিভিন্ন ধরনের যে কোয়েশ্চেনগুলো আমাদের থাকে সেইগুলো হচ্ছে যখন আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো অ্যানালিসিস করি তখনই আমরা পেয়ে যাই। তার জন্য কি আমাদের কোনো একটা কোম্পানির ইমেজ চেক করবার জন্য বা আমাদের কোম্পানি ঠিকঠাক চলছে কিনা সেটার জন্য আমাদেরকে মার্কেটে ঘুরে ঘুরে তার থেকে কোনো তথ্য নিতে হয় না। যদি আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো বা অ্যাকাউন্টিংয়ে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো যদি আমরা ঠিকঠাক অ্যানালিসিস করি তাহলে আমরা সেই তথ্যগুলো পেয়ে যাব। সেই কারণে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ইজ দ্য মিরর অফ বিজনেস। নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট আর দ্য ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং। অর্থাৎ কি রকমের অ্যাকাউন্টিং হয় তার বিভিন্ন শাখা কি আছে সেটা। The main and the oldest 3 branches are financial accounting, cost accounting and management accounting. আর others রয়েছে national accounting, social accounting, human resource accounting, inflation accounting, environmental accounting and responsibility accounting.
অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশের আমাদের সবথেকে পুরনো 3টে কনসেপ্টে আছে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, যেটা হচ্ছে আর্থিক হিসাব নিকাশ, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যেটা হচ্ছে আমার ব্যবস্থাপনা হিসাব নিকাশ, আর হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশ। তো এই 3টে হচ্ছে ওল্ডেস্ট। এগুলোর সাথে সাথে কিছু নতুন অ্যাকাউন্টিং টেকনিক্স অ্যাডেড হয়েছে, যেমন হচ্ছে ন্যাশনাল অ্যাকাউন্টিং বা জাতীয় হিসাব নিকাশ, মুদ্রাস্ফীতির জন্য অ্যাকাউন্টিং অর্থাৎ ইনফ্লেশন অ্যাকাউন্টিং, বা পরিবেশ হিসাব নিকাশ বা এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং। সো স্টুডেন্টস, আজকে আমি হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং ফার্স্ট হচ্ছে 10টা শর্ট টাইপ কোয়েশ্চেন আজকে আলোচনা করলাম। এরপরে আমাদের হচ্ছে মেইন যেটা আমাদের টপিক, অর্থাৎ আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ সেটা যেমন চলতে থাকবে, প্লাস হচ্ছে আমাদের এই শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনের যে সিরিজটা আমি আজকে স্টার্ট করলাম সেটাও আমাদের চলতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এখনো অবধি তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।